আসসালামু আলাইকুম। চাকরির পরীক্ষার জন্য, বিশেষ করে 10তম থেকে 20তম গ্রেডের চাকরির জন্য গুরুত্বপূর্ণ 20টি এমসিকিউ প্রশ্ন ব্যাখ্যা বিশ্লেষণ সহ সমাধান করব। সমাধানে রিসার্চ স্টাডি কেয়ার। 1 নম্বর প্রশ্ন, শবনম শব্দের সমার্থক শব্দ কোনটি? আমরা জানি শবনম শব্দটি ফার্সি ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে এবং শবনম শব্দের অর্থ হচ্ছে ভোরের শিশির অথবা শিশির। তাহলে শবনম শব্দের সমার্থক শব্দ হবে গ নম্বর শিশির। কোন বানানটি শুদ্ধ? এখানে অপশন খতে তালব্য শয়ে আকার, তালব্য শয়ে বফলা ত শাশ্বত, এটি একটি সংস্কৃত শব্দ যার অর্থ হলো চিরন্তন বা অবিনশ্বর। তাহলে এখানে শুদ্ধ বানান হবে খ নম্বর। আয়তনের দিক থেকে বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা কোনটি? আয়তনে বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা হচ্ছে নারায়ণগঞ্জ, যার আয়তন হচ্ছে 684.37 বর্গ কিলোমিটার, এবং আয়তনে বাংলাদেশের বৃহত্তম জেলা হচ্ছে রাঙ্গামাটি, যার আয়তন হচ্ছে 6161 বর্গ কিলোমিটার। তাহলে আয়তনে ক্ষুদ্রতম জেলা হবে নারায়ণগঞ্জ, ক নম্বর। অপলাপ শব্দের অর্থ কি? অপলাপ শব্দের অর্থ হলো অস্বীকার করা, সত্যকে অস্বীকার করা। তাহলে অপলাপ শব্দের অর্থ হবে অস্বীকার, খ নম্বর অস্বীকার। 1 বর্গমাইল সমান কত একর? 1 বর্গমাইল অর্থ হচ্ছে এরকম একটা ক্ষেত্র যার চতুর্দিকেই হচ্ছে 1 মাইল করে, এটা হচ্ছে 1 বর্গমাইল, এবং এই 1 বর্গমাইল সমান হচ্ছে 640 একর। এটা যদি একরে কনভার্ট করা হয় তাহলে 640 একর হবে। তাহলে 1 বর্গমাইল সমান 640 একর। কা আ তরুবর পঞ্চবী ডাল পদটি রচয়িতা কে? এটা হচ্ছে বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদের প্রথম পদ, এবং এই পদটির রচয়িতা হচ্ছে চর্যাপদের প্রাচীন কবি লুইপা। এবং আমরা জানি লুইপা মোট 2টি পদ রচনা করেন, 1 নম্বর পদ এবং 29 নম্বর পদ। তাহলে এই পদটির রচয়িতা হবে ক নম্বর লুইপা। পরমেশ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? পরমেশ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে পরম যোগ ইস, পরমেশ। এটা হলো স্বরসন্ধি, এবং এই পরমেশ শব্দের অর্থ হচ্ছে ভগবান বা ঈশ্বর। তাহলে এখানে খ নম্বর সঠিক অ্যান্সার। কাগজের প্রধান রাসায়নিক উপাদান কোনটি? কাগজের প্রধান রাসায়নিক উপাদান হচ্ছে সেলুলোজ। কাগজে 90 থেকে 99% সেলুলোজ থাকে। উল্লেখ্য, সেলুলোজ হলো উদ্ভিদ কোষের প্রাচীরের মূল গাঠনিক উপাদান। তাহলে কাগজের প্রধান রাসায়নিক উপাদান হচ্ছে ঘ নম্বর সেলুলোজ। মার্কিন যুক্তরাষ্ট্র কত সালে রাশিয়ার কাছ থেকে আলাস্কা ক্রয় করে নেয়? মার্কিন যুক্তরাষ্ট্র আলাস্কা রাজ্যটি রাশিয়ার কাছ থেকে ক্রয় করে নেয় 1867 সালের 30শে মার্চ, এবং রাশিয়া 72 লক্ষ মার্কিন ডলারের বিনিময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে এই রাজ্যটি বিক্রি করেন। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার কাছ থেকে আলাস্কা ক্রয় করেছিল 1867 সালে, খ নম্বর। 10 নম্বর প্রশ্ন, রাজপথ শব্দের ব্যাসবাক্য কোনটি? রাজপথ শব্দের ব্যাসবাক্য হচ্ছে পথের রাজা, এবং এটি হলো ষষ্ঠী তৎপুরুষ সমাস। তাহলে রাজপথ শব্দের ব্যাসবাক্য হলো পথের রাজা, ঘ নম্বর। কোনটি শুদ্ধ বানান? অপশন কতে আছে নিশিথিনি, এটা হবে দন্ত নয় রস্যই তালব্য শয়ে দীর্ঘই হবে এখানে, এবং থয়ে রস্যই দন্ত নয় দীর্ঘই হবে, নিশিথিনি। এটা ভুল বানান। খতে আছে কথোপকথন, এটি সঠিক বানান, এটি শুদ্ধ বানান। গতে আছে পিপিলিকা, এই বানানটিও ভুল, এটা হবে হচ্ছে পয় রস্যই পয় দীর্ঘই হবে এখানে। এবং ঘতে আছে সমীচীন, সমীচীন বানানে 2টি দীর্ঘইকার, সমীচীন। তাহলে শুদ্ধ বানান হবে কথোপকথন। পদ্মা নদীর দৈর্ঘ্য কত? বর্তমান বাংলাদেশের দীর্ঘতম নদী হচ্ছে পদ্মা। এটার দৈর্ঘ্য নিয়ে মতভেদ রয়েছে, কোথাও 351, কোথাও 356, কোথাও 341, এরকম বিভিন্ন তথ্য দেয়া আছে, তবে আমরা এখানে 351 দেব, ক নম্বর 351 কিলোমিটার। কোন কবি মজলুম আদিব ছদ্মনামে কবিতা লিখতেন? 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় কবি শামসুর রহমান কলকাতার বিভিন্ন পত্রিকায় মজলুম আদিব ছদ্মনামে লিখতেন, এবং এই মজলুম আদিব ছদ্মনামের অর্থ হচ্ছে নিপীড়িত লেখক। মজলুম আদিব ছদ্মনামে কবিতা লিখতেন হচ্ছে কবি শামসুর রহমান। কিশোর পত্রিকা বালক প্রতিষ্ঠা কার অমর কীর্তি? কিশোর পত্রিকা বালক মূলত কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি থেকে
প্রথম প্রকাশিত হয় এবং এটি প্রথম সম্পাদনা করেছিলেন জ্ঞানদানন্দিনী দেবী। পরবর্তীতে এই পত্রিকাটির সম্পাদনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন স্বর্ণকুমারী দেবী। এখানে কিশোর পত্রিকা বালক প্রতিষ্ঠায় স্বর্ণকুমারী দেবী হবে, ক নম্বর স্বর্ণকুমারী দেবী। আধুনিক বাংলা নাটক মূলত কয়টি পর্বে বিভক্ত? আধুনিক বাংলা নাটক মূলত 5টি পর্বে বিভক্ত, যেগুলো হচ্ছে মুখ, প্রতিমুখ, গর্ভ, বিমর্ষ এবং উপসংহার। আধুনিক বাংলা নাটক হচ্ছে 5টি পর্বে বিভক্ত, গ নম্বর 5টি। কোনটি ভাত শব্দের প্রতিশব্দ? অপশন কতে আছে অলিপিক, অলিপিক বলে কোনো শব্দ বাংলায় নেই। কতে আছে প্রভঞ্জন, প্রভঞ্জন শব্দের অর্থ হচ্ছে বায়ু, এটা হবে না। গতে আছে মহি, মহি শব্দের অর্থ হচ্ছে পৃথিবী, এটাও হবে না। ঘতে আছে হলো তন্ডুল, তন্ডুল অর্থ হচ্ছে ভাত, তাহলে এখানে ভাত শব্দের প্রতিশব্দ হবে ঘ নম্বর তন্ডুল। কোনটি সমর্থক শব্দ নয়? এখানে অপশন কতে আছে বারিধি, বারিধি অর্থ সমুদ্র। খতে আছে হচ্ছে বারিশ, বারিশ অর্থ সমুদ্র। গতে আছে শোধাকর, শোধাকর অর্থ হলো চাঁদ। ঘতে আছে রত্নাকর, রত্নাকর অর্থ হচ্ছে সমুদ্র। তাহলে এখানে ক, খ এবং ঘ হচ্ছে সমুদ্র শব্দের সমর্থক, শোধাকর এটা সমর্থক নয়, তাহলে এখানে অ্যান্সার হবে গ নম্বর শোধাকর। দুটি সংখ্যার লসাগু 60 এবং গসাগু 10, একটি সংখ্যা অপর সংখ্যার 3 ভাগের 2 ভাগ হলে ছোট সংখ্যাটি কত? তো আমরা যদি চিন্তা করি যে বড় সংখ্যাটি আমরা ধরলাম হচ্ছে x, তাহলে ছোট সংখ্যা হবে হলো এটা 2x ডিভাইডেড 3। আমরা জানি দুটি সংখ্যার গুণফল সমান লসাগু গুণন গসাগু, তাহলে এই দুটি সংখ্যার যদি আমরা গুণফল লিখি x ইন্টু 2x ডিভাইডেড 3 সমান সমান হচ্ছে হলো লসাগু এবং গসাগু, তাহলে 60 গুণন 10। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে এখানে 2x স্কোয়ার ডিভাইডেড হচ্ছে 3 থাকবে এখানে, সমান এখানে 600 হবে। এই 600 যদি আমরা এই পাশে 3 যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে এটা গুণ হয়ে যাবে, আর এখান থেকে যদি 2 আমরা এখানে নিয়ে আসি তাহলে এখানে ভাগ হয়ে যাবে। এটা যদি কাটাকাটি করি তাহলে হবে হলো 300, 300, 900 হবে। এবং এখানে যদি আমরা বর্গমূল করি, 900 বর্গমূল করলে আমরা পাবো হচ্ছে 30। তাহলে x এর মান বড় সংখ্যাটি হবে 30, আর এটা হবে হচ্ছে 30 গুণন 2 মানে 60, 60 ভাগ 3 মানে হচ্ছে 20, তাহলে ছোট সংখ্যা হবে হচ্ছে 20, ক নম্বর 20। একটি বাক্সের দৈর্ঘ্য 2 মিটার, প্রস্থ 1 মিটার 50 সেন্টিমিটার এবং উচ্চতা 1 মিটার হলে বাক্সটির আয়তন কত? তো বাক্স হচ্ছে এটা একটা আয়তাকার ঘনবস্তু। আমরা যদি এরকম চিন্তা করি যে এই আয়তাকার ঘনবস্তুর হচ্ছে হলো দৈর্ঘ্য দেওয়া আছে হলো 2 মিটার, এটা হলো দৈর্ঘ্য 2 মিটার, এবং প্রস্থ দেওয়া আছে 1 মিটার 50 সেন্টিমিটার অর্থাৎ 1.5 মিটার, এবং উচ্চতা দেওয়া আছে 1 মিটার এবং উচ্চতা হচ্ছে এখানে 1 মিটার। তাহলে আয়তন কত? আমরা জানি আয়তাকার ঘনবস্তুর আয়তন হচ্ছে এ বি সি, অর্থাৎ দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। এই সবগুলো যদি গুণ করে দিই, 2 এবং 1.5 গুণ করলে 3 হবে, 3 এবং 1 গুণ করলে 3ই হবে, তার মানে 3 ঘনমিটার, গ নম্বর 3 ঘনমিটার। সাহিত্যে নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেছেন 1964 সালে ফরাসি দার্শনিক জ পল সার্ত্রে নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেন। তাহলে এখানে অ্যান্সার হবে খ নম্বর জ্যা পল সার্ত্রে। উল্লেখ্য সাহিত্যে আরেকজন নোবেল পুরস্কার বিজয়ী পুরস্কার প্রত্যাখ্যান করেন, তিনি হচ্ছেন বরিস পাস্তারনাক, তিনি 1958 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন, তিনি পুরস্কার প্রত্যাখ্যান করেছেন। তাহলে এখানে অ্যান্সার হবে হচ্ছে জ্যা পল সার্ত্রে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। কমেন্ট বক্সে ডান লিখতে ভুলবেন না। ধন্যবাদ।